मैंने ले लिया मेरा उजला सितारा बेटा की दुनिया। ক্রিশ কা গানা সুনেগা এই লোকটাকে যেন ফাটাফাটি টক্কর দিচ্ছে জিৎ। এদিকে বিয়ের পরেই শাকিব খানের সঙ্গে জুটি বাঁধবে হানিয়া আমির। তবে ক্রাশ বেশি হইলে বিয়ে কইরাও যেন শান্তি নাই, কেন পরে বলছি। এন্ড আসল চমক তো সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছে তাহসানের ওয়াইফ রোজার নিউ লুক। বাট অবুঝ নেটিজনদের নজর তো অন্যখানে। হেই, এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডের চটপটে গসিপস এবং অথেন্টিক মুভি আপডেটস পেতে সাবস্ক্রাইব করুন ভাইব নিউজ। জিৎ যে বছরের শুরুতে এইভাবে ভাইরাল হবে কেউ এক্সপেক্টও করে নাই। মানে এ কেমন তার গানের গলা। मैंने ले लिया मेरा उजला सितारा तेरे नाम किया चलना मेरे आ चलना मेरे आ এখন জিতকে নিয়ে তো ইউজুয়ালি ট্রোল শোল এগুলো তো হয় না, কিন্তু এই গানের পর ডোরেমনের জিয়ান নয়, আমাদের দেশি চেস্টার বেনিংটনকেও কেউ কেউ সেরা গায়কের উপাধি দিতে চাচ্ছে। ইভেন দেবের ফ্যান্স আর জিতের ফ্যান্সদের মধ্যেও তুতু মেমে শুরু হয়ে গেছে। কারো কারো দাবি জিত হোক বেসুরো তো কি হয়েছে, দেবের মতো এক্স এর সাথে পুনর্মিলনী করে আদিক্ষেত তোর করেনি। এনিওয়ে, এখানে আর কি বলবো, তবে জোকস অ্যাপার্ট, সবার দিন আসলে সবসময় ভালো যায় না। আর জিতের কিন্তু গানের প্রতি আলাদা ভালোবাসাও আছে এবং তার গানের গলাও কিন্তু আসলে খারাপ না। খুঁজেছি তোকে রাত বেরাতে জলেনি আলোর স্বপ্নে। ব্যাপার না, চান্না মেরে হাতেই বোধহয় মিলে নাই। বেচারার জীবনে মনে হয় ছ্যাঁকা টাকার অভাব, এই কারণে গানে সুর মিলে নাই। তার জীবনে ছ্যাঁকার অভাব হলেও হানিয়া আমিরের ক্রাশদের মনে হচ্ছে ছ্যাঁকাই আর ছ্যাঁকা। বিষয় হলো, হানিয়া আমিরকে নিয়ে একটা ইন্টারেস্টিং খবর সামনে আসে। সেটা হচ্ছে 2026 সালেই নাকি তিনি বিয়ে করতে যাচ্ছেন তার এক্স বয়ফ্রেন্ড আসিম আজহারকে। এখন তার সঙ্গে তো 2018 সালে ওপেন সিক্রেট ছিল প্রেমের বিষয়টা, 2020 সালে ব্রেকআপ হয়ে যায়, কিন্তু রিসেন্টলি আবার আসিম আজহারের যে বাগদান সেটা ভেঙে যায় এবং তাদেরকে আবার মাঝে মধ্যে একসাথে দেখা যায়। এরপর থেকে এই গুঞ্জন খেলা হয়ে যাবে 2026 সালে গুরু। কিন্তু এই খবর জানার পর এক জ্যোতিষী জানালো 2026-এ যদি হানিয়া বিয়ে করে বিবাহ বিচ্ছেদ হবে অনিবার্য। আই এম শিওর এই জ্যোতিষী হানিয়ার উপর ক্রাশ খাইছে। হায় রে। তবে হানিয়া আমিরকে নিয়ে আরেকটা বিষয় হলো, তিনি নাকি বিয়ের পরপরই শাকিব খানের সঙ্গে জুটি বাঁধবে, তাও আবার রোমান্টিক সিনেমায়। এখন শাকিব খান প্রিয়তমার পর যে কটা সিনেমা করেছে সবকটাই কিন্তু অ্যাকশন ছিল এবং এই অ্যাকশন প্যাকড একটু গ্রে শেডস এ শাকিবকে দেখতে দেখতে অনেকেরই দাবি ছিল যে শাকিবের একটু ডিফারেন্ট ধারার মুভি করা উচিত। যদিও তার আপকামিং যে প্রিন্স মুভি সেটাও একটু অ্যাকশন প্যাকড, সোলজারটাও অ্যাকশন প্যাকড হবে। সো এখন জানা গিয়েছে শাকিব খান খুব সম্ভবত হানিয়া আমিরের সঙ্গে হানিয়া আমিরের বিয়ের পরপরই রোমান্টিক একটা জুটিতে আবদ্ধ হবেন, এমন গুঞ্জনটাই কিন্তু বেশ সলিড। এখন অফিসিয়ালি কনফার্ম হয়নি, জাস্ট মৌখিক কথাবার্তা চলেছে। তবে অনেকে আবার বলছে না, হানিয়া আমির না, শাকিব খানের সঙ্গে পাকিস্তানি অ্যাক্ট্রেস দূরে ফিশান থাকলে ভালো হয়। এখন আপনার কাছে কি মনে হয়, কে মানাবে শাকিবের সঙ্গে? এখন এই মানামানির প্রসঙ্গ পরে আগে তাহসানের ওয়াইফের কাছে আসা যায়। তাহসানের ওয়াইফ রোজা আহমেদ তাহসানের সঙ্গে ফার্স্ট অ্যানিভার্সারি উপলক্ষে তার যে লুকের ছবি প্রকাশ করেন ইনস্টাগ্রামে, সেটা দেখে তো অনেকে কুপকাক, অনেকে তো বেবি ডল, প্রিটি ডল নানা রকম বিশেষণে আখ্যায়িত করছে। তবে দুষ্টু নেটিজনদের এক দলের দাবি, এটা কি সাদা লুঙ্গি পড়েছে? হায় রে, ফ্যাশন অসচেতন, বুঝো না তুমি, এটা ফ্যাশন। যাই হোক, কেউ কেউ আবার তাহসানের দাঁড়িয়ালা লুকের সঙ্গে রোজার এমন গেটআপটাকেও কম্পেয়ার করছে। আরে ভাই, যার যার চরকায় তেল দেন, কি দরকার এভাবে পিছে লেগে থাকার।